মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে খুশি সংবাদ দিয়ে দিন। কিসের খুশি সংবাদ? আপনি তাদেরকে বলে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা যদি দুইটি আমল করতে পারে, তারা যদি দুইটা আমল করতে পারে, দুইটা গুণ যদি অর্জন করতে পারে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তাই জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, তাহলে দুইটা আমল করতে হবে। দুইটা আমলের প্রথম নম্বর আমল হলো, রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি সংবাদ দিয়ে দিন তারা যেন ঈমান এবং নেক আমল করে, নেক আমলের বদৌলতে আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। প্রথমত যে আমল করতে হবে সেটা হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, আখবিরনি আল ঈমান, ওগো আল্লাহর নবী, ঈমান কাকে বলা হয় আপনি আমাকে জানিয়ে দিন। ঈমান কোন জিনিসের নাম আপনি আমাকে সংবাদ দিয়ে দেন। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করার নাম। আল্লাহ তাআলা জাত, আল্লাহ তাআলা সত্তার প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা একজন, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তাআলা যত সিফাত আছে, আল্লাহ তাআলা যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলীর প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তাই আমি আপনি সবাই আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করব, আল্লাহ তাআলার জাতের প্রতি ঈমান আনবো, আল্লাহ তাআলার সিফাতের প্রতি ঈমান আনবো। আর 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতার প্রতি ঈমান আনবা, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছেন, অগণিত আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন, সেই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছেন সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক সহিফা এবং বড় বড় চারিখানা কিতাব নাযিল করেছেন। সেই কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন সমস্ত রাসূলগণের প্রতি, সমস্ত নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সমস্ত নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নতুবা আমার আপনার ঈমান থাকবে না। আর 5 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। আর 6 নম্বর হচ্ছে যে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিয়ামত সংঘটিত হবে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এক কথায় ঈমান বলা হয় সর্বপ্রথম বান্দা আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নম্বর বান্দা ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে, 3 নম্বর বান্দা আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, 4 নম্বর বান্দা সে নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে, আর 5 নম্বর হচ্ছে বান্দা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে, আর 6 নম্বর হচ্ছে বান্দা ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনবে। এটাকে বলা হয় ঈমান। এর কোনো একটা যদি আপনি অস্বীকার করেন, কোনো একটা যদি না মানেন তাহলে আপনি হচ্ছেন বেঈমান, আপনি হচ্ছেন কাফের, আপনি হচ্ছেন মুশরিক। কথা বলেন ঠিক কি না? তাই আল্লাহ তাআলার প্রতি প্রথমত ঈমান আনতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের ভিতরে অধিবাসী যদি হতে চাই তাহলে আমাদের প্রথমত ঈমান আনতে হবে। আর 2 নম্বর যে আমলটা করতে হবে, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। ও নবী, আপনি ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তা যদি 2টি আমল করতে পারে তাহলে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। 1 নম্বর আমল করবে বান্দা, সে ঈমান আনবে। 2 নম্বর আমল হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমলগুলো করবে। নেক আমলগুলো যে বান্দা করতে পারে, নেক আমলগুলো যে বান্দা করে আর ঈমান আনে তাহলে তার জন্য জান্নাত রয়েছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। বলেন কয়টি? ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। নাম্বার 1 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার রাসূল। এই কথা বলে বিশ্বাস স্থাপন করতে হবে, এই কথা সাক্ষী প্রদান করা। আর 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আর 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, হজ পালন করা। 4 নম্বর হচ্ছে হজ পালন করা। আর 5 নম্বর হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজান মাসে রোজা পালন করা। এবং এই হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের ভিতর অন্যতম কয়েকটি ইবাদতের কথা, উল্লেখযোগ্য ইবাদতের কথা আল্লাহর নবী বলে দিয়েছেন। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ পালন করতে হবে, রোজা রাখতে হবে। পাশাপাশি আমার আপনার যত নেক আমল আছে সমস্ত নেক আমল করতে হবে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, নিজের সন্তানের সাথে ভালো আচরণ করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে। এক কথায় যত ধরনের নেক আমল আছে সেই সমস্ত নেক আমল যদি করতে পারি আর ঈমান যদি আনয়ন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওয়াল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনি আমাকে এমন কতগুলো আমলের কথা বলে দিন, এমন কতগুলো নেক আমলের কথা বলে দিন যে আমলগুলো করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে লক্ষ্য করে 4টি আমলের কথা বলেছেন, 4টি নেক আমলের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, বান্দা
তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, তুমি আল্লাহ তাআলার গোলামি করবা। ওয়ালা তুশরিক বিহি শাইআ, অন্য কারো গোলামি করবা না, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবা না, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে তুমি অংশীদার স্থাপন করবা না। আর 2 নম্বর নেক আমলের কথা বলেছেন, আল্লাহর নবী বলেছেন 2 নম্বর আমলের কথা বলেছেন, তুমি নামাজ আদায় করবে, তুমি নামাজগুলো পালন করবে। আর 3 নম্বর বলেছেন তুমি যাকাত আদায় করবে, তোমার উপর যদি যাকাত খরচ হয়ে থাকে তুমি যাকাত পালন করবে। আর 4 নম্বরে বলেছেন তুমি রমজান মাসে রোজা রাখবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি আমলের কথা বললেন, প্রথমত তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, 2 নম্বর হচ্ছে তুমি নামাজ কায়েম করবা, আর 3 নম্বর হচ্ছে তুমি যাকাত দেবা, আর 4 নম্বর হচ্ছে তুমি রমজান মাসে রোজা রাখবা। 4টি আমল বলার পর ওই সাহাবী বলতে লাগলো, আমি এই আমলের চাইতে বাড়াবো না আর কমাবো না, আমি আমলগুলোর প্রতি আমল করব। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি যদি হতে চাও, তাহলে তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, ওই যে ব্যক্তি চলে যাচ্ছে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মানুষদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন, তারা যেন 2টি আমল করে, 2টি আমলের মাধ্যমে, 1 আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 হচ্ছে তারা নেক আমল করবে। 2টি আমল যে বান্দা করতে পারে আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। আমরা জান্নাত দিতে চাই কি চাই না? আমরা সকলে জান্নাত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাজি রেখে দিয়েছেন। কাদের জন্য? যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতে যারা থাকবে তাদের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা জান্নাতি হবে, যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদের নিজ দিয়ে নহর নদী প্রবাহিত হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ফল ফ্রুট খাবে, তাদেরকে রিজিক দেওয়া হবে। আল্লাহ বলেছেন কুল্লামা রুজিকু মিন তামারাতির রিজকাম, যখনই তাদেরকে জান্নাতের ভিতরে ফল ফ্রুট দেওয়া হবে, রিজিক থেকে ফল ফ্রুট দেওয়া হবে, তখনই তারা বলবে, ও মালিক, এরকম তো ফল ফ্রুট আপনিও আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, দুনিয়াতেও তো আপনি আমাদেরকে এমন ফল ফ্রুট দিয়েছেন। দেখা যাচ্ছে এগুলো তো দুনিয়ার সাদৃশ্য। দুনিয়াতে আপেল খাইতাম, দুনিয়াতে কমলা খাইতাম, দুনিয়াতেও বেদানা খাইতাম, আজকেও জান্নাতের ভিতরে সেই বেদানা, সেই কমলা, সেই আনার। তখন আল্লাহ তাআলা সেই জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, বান্দা, দুনিয়ার ফল ফ্রুটের যে মজা ছিল, যে স্বাদ ছিল, যে পুষ্টি ছিল, বহু বহু কোটি কোটি গুণে জান্নাতে যে আনার, আপেল, কমলা ইত্যাদি হবে, ফল ফ্রুট হবে, সেগুলো স্বাদ বহু গুণে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আপনার জন্য বাগান থাকবে, জান্নাতে আপনার জন্য নহর থাকবে, মদের নহর, পানির নহর, শরাবের নহর, আপনার জন্য নহর থাকবে, নহর প্রবাহিত হয়ে থাকবে, আপনি মিষ্টি পানি পান করবেন। সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য, আমাদের জন্য জান্নাতে হুরগুন প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যারা জান্নাতি হবে তাদের জন্য জান্নাতের ভিতরে পুত পবিত্র স্ত্রী রয়েছে, দাগর চক্ষু বিশিষ্ট, নয়নাও চক্ষু বিশিষ্ট হুরগুন রয়েছে, যারা হচ্ছে পুত পবিত্র। কেউ তাদেরকে স্পর্শ করে নাই, তাদেরকে কেউ স্পর্শ করে নাও, করবেও না, ভবিষ্যতেও করবে না। শুধুমাত্র যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, তাদের জন্যই রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীদের জন্য সব কিছুই থাকবে, তারা যা চাইবে, তাদের মন যা চাইবে সব কিছুই তারা পাবে। বলি সুবহানাল্লাহ। আপনার যা মন চাইবে, যখন যেটা মন চাইবে
তৎক্ষণাৎ আপনার মুখের সামনে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে যে জান্নাত আল্লাহ তাআলা বালাকানা তৈরি করবেন, সেই জান্নাতকে আল্লাহ তাআলা স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে আল্লাহ তাআলা তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইট এবং গাঁথুনি হবে, মশলা হবে জাফরান দিয়ে মশলা হবে। তাই আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? সেই জান্নাতে প্রবেশ করতে চাই না? জান্নাতের ভিতরে কত ধরনের নাজ নিয়ামত থাকবে আমরা কল্পনাও করতে পারবো না। হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। এত এত জান্নাতের ভিতরে নিয়ামত রেখেছেন, এত এত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নিয়ামত রেখেছেন যা কখনো কানে শুনে নাই, এমনকি অন্তর দ্বারাও কখনো উপলব্ধি করে নাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রেখেছেন। তাই আল্লাহ তাআলা আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, যেই জান্নাতে আমরা চিরকাল থাকতে পারবো। কারণ জান্নাতে যারাই প্রবেশ করবে তারা চিরকাল প্রবেশ করবে, তারা সেখান থেকে আর কখনো বের হবে না, তারা কোনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান এবং নেক আমল নিয়ে জান্নাতে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন বলে আমিন।